আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে, মিল মহব্বত না থাকলে, এই কোরআনি আমল, এই আয়াতটির উপর আমল করলে ইনশাল্লাহ তাদের মধ্যে মিল মহব্বত পয়দা হবে, এমনকি তারা একে অপরের জন্য দেওয়ানা হয়ে যাবে। এখন আসুন দেখবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, তারা একে অপরের ঝগড়া করে বেশি, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, এমন অহরহ পরিবার আছে আমাদের আশেপাশেই। তো আসেন, যে আমলটি বলতেছি, আমলটি বলার আগে বলবো, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওর মধ্যে একটা লাইক এবং কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসেন, আমলটি হলো যে কোরআনের এই আয়াতটি 21 বার পরে কোনো মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিয়ে তার স্বামীকে খাওয়াবে অথবা স্বামী তার স্ত্রীকে খাওয়াবে, এবং এরকম 3 বার করতে হবে। 3 বার অর্থাৎ 21 বার সূরা পরে মিষ্টি দ্রব্য ফু দিয়ে স্বামী খাবে, নয়তো স্বামী স্ত্রীকে খাওয়াবে। এমনভাবে এটা 3 বার করতে হবে। এই আমলটা 3 বার, মনে করেন একদিনের ভিতরে 3 বার অথবা 3 দিনে 3 বার যদি করে তাহলে হবে। আয়াতটি কি? আয়াতটি হলো, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আয়াতটি বাংলা উচ্চারণ সহ। আয়াতটি হলো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তো এই হলো আয়াতটি। ওই আয়াতটি 21 বার পরে মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিয়ে স্বামীকে খাওয়ালে অথবা স্বামী যদি স্ত্রীকে খাওয়ায়, এদের মধ্যে মিল মহব্বত পয়দা হবে। কয়বার খাওয়াইতে হবে? 3 বার। সেই 3 বার হয়তো দিনে, একদিনেই 3 বার অথবা 3 দিনে 3 বার। এই আমলটি আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন একজন আরেকজনের জন্য দেওয়ানা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।